সো আজকে আমরা দেখব প্রেনস থেকে কিভাবে বিপিএস অর্ডার করতে হয়। তো আমরা আজকে এই ভিডিওটায় আমরা দেখব কিভাবে আরডিপি অর্ডার করতে হয়। সো আমাদের প্রেন হোস্টে প্রতিনিয়ত আমরা আমাদের ইউজার ইন্টারফেসগুলো চেঞ্জ করা বলতে মানে প্রতিনিয়ত আমরা ইউআইকে ইজি করি কাস্টমারের জন্য। সো এখন আমাদের বিপিএস এর এন্ডে আমরা বার্ড ফিউশন ইউজ করতেছি। সো এই জন্যে কিছু কাস্টমার এই যে সিস্টেমটা আছে এটা কিভাবে কাজ করে বা এটার সিস্টেম নিয়ে বা এটার ইউজ নিয়ে অনেকটা কনফিউজ থাকে। সো আজকের ভিডিওটা এটাই, আমরা এটা শিখবো একবার অর্ডার থেকে শুরু করে বিপিএস সেট আপ পর্যন্ত। ওকে ফাইন। সো আমরা প্রথমে প্রেনস থেকে গেলাম বিপিএস হোস্টিংয়ে, বিডিআইএক্স আরডিবিতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা হচ্ছে ওকে, সো প্রথমে আমরা ওয়েবসাইট থেকে এখানে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথম প্যাকেজটাই অর্ডার করব। তো যারা ডলারে মানে অর্ডার করবেন তারা এখান থেকে ইউএসডি আর বিডিডি করলে বিডিটি। সো এইটা আমরা অর্ডার করব। আমরা হচ্ছে অর্ডার নাওতে ক্লিক করব। আর এটা অর্ডার করার জন্য আপনাকে একটা ভ্যালিড ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে। সো এখানে আমি আমার একটা ইমেল ওপেন করে রাখছি info@sojibkandi.com। ওকে, তো এখন আমরা এখানে দেখতেছি যে একটা ওয়ার্নিং দিচ্ছে যেটা হচ্ছে আইব্যাক। তো অনেকে আইব্যাকের জন্য বিপিএস বা আরডিপি অর্ডার করে, তাদের জন্য একটা ওয়ার্নিং। আর যদিও এটা আপনার এই কাজে ইউজ করবে না, সেক্ষেত্রে আপনার এটা কোনো মানে ইম্পর্টেন্ট জিনিস না, জাস্ট ইগনোর করে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে ওকে। সো এখান থেকে আর কিছু করা লাগবে না। চাইলে এখানে আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। এটা ম্যান্ডেটরি না, কারণ আপনাকেও পাসওয়ার্ডটা আবার সেন্ড করে পাঠানো হবে। আর আপনি যদি চান এটা বাংলাদেশি টাকায়, সো এখান থেকে নিচে আইসা জাস্ট বিডিডি করে দেবেন। বাই ডিফল্ট এটা ইউএসডি থাকে। এখন এটা বাংলাদেশি টাকা হয়ে গেছে। আপনি এখান থেকে 1 2 3 4 5 6 দিয়ে কন্টিনিউ ক্লিক করলেন। এটা আসলে ম্যান্ডেটরি না, যে রুট পাসওয়ার্ড যেটা, এটা আসলে কাজে লাগে না। ওকে, সো এখন যদি প্রোমো কোড থাকে চাইলে এখানে প্রোমো কোড দিতে পারেন, যদিও এখন আমাদের কোনো অফার চলতেছে না, সো আপনি কোনো প্রোমো কোড পাবেন না। দেন চেক আউটে ক্লিক করবেন। ওকে, সো এখানে আপনার অনেকগুলো ইনফরমেশান চাচ্ছে। তো আমরা অ্যাজ পার অ্যাজ আওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশনস, আমরা এখানে জাস্ট কি করব, কিছু ডেমো ইনফরমেশান দিব পর, যেহেতু আমাদের এখানে জাস্ট টিউটোরিয়াল করতেছি, বাট এখানে কারেক্ট ইনফরমেশান দেওয়াই বেস্ট। সো এখানে আপনি চাইলে আপনার ইনফরমেশান, সো আমার এই মেইলটা যেহেতু আমি করে রাখছি এটাই দিয়ে দেব। আর এখানে আপনি একটা ভ্যালিড নাম্বার দিবেন। যদি আপনি কোম্পানির ওনার হন সেক্ষেত্রে কোম্পানির নাম দিবেন। এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিবেন। ওকে, সো এখানে হচ্ছে আপনি কিভাবে এদের নাম শুনছেন, যদি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট হয় অ্যাডভার্টাইজমেন্ট, আর এখানে একটা শক্ত পাসওয়ার্ড দিবেন। মানে শক্ত পাসওয়ার্ড মিনস আপনার এই পাসওয়ার্ডটা আপনাকে পরবর্তী লাগবে। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। ওকে, সো এই পাসওয়ার্ডটা কেন লাগবে, এটা আপনি যখন আমাদের ক্লায়েন্ট প্যানেলে আপনি যখন এই সার্ভিসটা রিনিউ করবেন সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা আপনার কাজে লাগবে। ইভেন আপনি যদি আপনার ইনফরমেশন আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা কাজে লাগবে, ইমেলটা কাজে লাগবে। সো এখন নেক্সট পেজে যেটা পেমেন্ট ডিটেলস, সো এখানে হচ্ছে আপনি কীভাবে এটা পেমেন্ট করতে চাচ্ছেন, কি বিকাশে দিতে চাচ্ছেন নাকি ইন্টারন্যাশনাল ব্যাংক পেমেন্ট, কার্ড, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, পেপাল অথবা ক্রিপ্টোকারেন্সি। সো যদি আপনি বাংলাদেশি হন সেক্ষেত্রে আপনার জন্য এইটা, আর হচ্ছে মানে বিকাশ অথবা নগদ রকেট ব্যাংক যেটা আছে এটা দিয়ে আপনার জন্য পারফেক্ট। বাকিগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েজের জন্য।
ওকে, এভাবে দিয়ে আপনি এটাতে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে আপনাকে ক্যাপচা একটা অপশন থাকবে, এটা যদি আপনার আইপি ভালো হয় মানে সেটা অটোমেটিকলি হয়ে যাবে কমপ্লিট অর্ডার। সে এখান থেকে আপনাকে বিকাশের যে গেটওয়ে আছে ওখানে আপনাকে নিয়ে যাবে রিডাইরেক্ট করে পেমেন্ট করার জন্য। ওকে, সো এখন এখানে দেখেন আমাদের বাংলাদেশি যে পেমেন্ট মেথডগুলো সেগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এরপরে ব্যাংক ট্রান্সফার চাইলে ব্যাংকও দিতে পারেন, চাইলে বিকাশও দিতে পারেন। সো আমরা এই জিনিসটা একটু স্কিপ করে যাব, কারণ আমাদের এখন পেমেন্ট করা লাগবে না, যেহেতু আমরা টেস্ট পারপাসে করতেছি। আমরা এটা জাস্ট ব্যাকে ক্লিক করব। এরপরে আমরা হচ্ছে অ্যাডমিনকে রিকোয়েস্ট করব যে আমাদের এই পেমেন্টটা কমপ্লিট। ও, এখানে আরেকটা জিনিস যেটা আছে সেটা আপনি এই যে একটা কি বলে ওয়ার্নিং দিচ্ছে, এটা হচ্ছে আপনার ইমেইলটা ভেরিফিকেশন করার জন্য একটা ওয়ার্নিং দিচ্ছে। সো এটা আপনি ইমেইলে যাবেন, আপনি যে ইমেইল ইউজ করেন। আমার ক্ষেত্রে আমি যেহেতু পার্সোনাল মেইল ইউজ করতেছি, সো যে ভেরিফাইতে ক্লিক করবেন। যদি আপনি জিমেইল ইউজার হন সেক্ষেত্রে সেম জিনিস, সেম মেইলটা থাকবে, জাস্ট ভেরিফাই করে নেবেন। ডান। ওকে, সো এখন আমরা যদি আমাদের ক্লায়েন্ট এরিয়াতে যাই মানে সার্ভিসে যাই, সেক্ষেত্রে দেখেন আমার একটা সার্ভিস পেন্ডিং আছে। তো এইটা আমরা ওয়েট করতেছি আমাদের অ্যাডমিন থেকে যখন অ্যাকসেপ্ট করবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যদি আমরা রিলোড করি, এটা যদি রিলোড করি, পেন্ডিং থেকে অ্যাক্টিভ। ওকে, এবার এখানে ক্লিক করলাম মানে সার্ভিসের উপর ক্লিক করলাম। দেখেন আমার অলরেডি আমি আইপি পেয়ে গেছি। হ্যাঁ, সো এখানে কিছু মানে কোনো কিছুই নাই, জাস্ট এখানে আপনাকে বিপিএস এর অ্যাক্সেসটা দেওয়া হয়েছে, আপনি বিপিএস এর আইপিটা বুঝে পাইছেন, স্টোরেজটা, ব্যান্ডউইথটা, সিপিইউ, মেমোরি এগুলো বুঝে পাইছেন। এখন আপনাকে তো উইন্ডোজটা সেট আপ করতে হবে বা আপনার যে ওএস আছে সেটা তো সেট আপ করতে হবে, তাই না? সো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ওপেন কন্ট্রোল প্যানেলে ক্লিক করতে হবে। করলাম, এটা আমাদেরকে একটা কনসোলে নিয়ে যাচ্ছে। সো এখানে হচ্ছে মজার বিষয়। এখন এখানে ধরেন আপনি আপনার একটা উইন্ডোজ বিপিএস করলেন, উইন্ডোজ আর ডিপি নেম দিলেন, হোস্ট নেম আপনার ইচ্ছা মতো যা দিলেন। এরপরে যেহেতু আপনি উইন্ডোজ প্যাকেজ নিয়েছেন সেক্ষেত্রে উইন্ডোজের এই 3টা ওএস অ্যাভেলেবেল আছে ইনস্টল করার জন্য। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ওএস ইনস্টল করে নিতে পারবেন। সো আমার কাজের ক্ষেত্রে আমি 2019 বা যে ভার্সনটা আছে উইন্ডোজ সার্ভার 2090 স্ট্যান্ডার্ড এই ভার্সনটাই ইনস্টল করব। দিয়ে ইনস্টলে ক্লিক করলাম। এখন সে সেট আপ হওয়া শুরু করলো এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ইনস্টলেশনের যে পার্সেন্টেজ আছে এটা অলরেডি কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এর মাধ্যমে আমি এর মাঝখানে আমি আমার মেইল বক্সটা চেক করব, সেখানে আমাকে একটা মেইল করা হয়েছে যে নিউ ডেডিকেটেড সার্ভার। এইটা আসলে অ্যাকচুয়ালি আমি যে বিপিএসটা মানে আরডিবিটা অর্ডার করছি ওটা জাস্ট একটা ওদের বিলিং সেক্টর থেকে মেইল আসছে। তো এইটা কিন্তু আমার এখানে কিন্তু আমার লগইন পাসওয়ার্ড নাই, ঠিক আছে। এটা জাস্ট ডেমি পাসওয়ার্ড, যেটা আমি অর্ডার করার সময় 1 2 3 4 5 দিয়েছিলাম সেটা। কিন্তু আমি পাসওয়ার্ডটা এখান থেকে পাবো। এখানে কমপ্লিট হওয়ার পরে আমাকে একটা মেইল করার কথা বা মেইল করবে যে আপনার লগইন ইনফরমেশান এই। আমরা একটু ওয়েট করি এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। ওকে, সো আমাদের আরডিপিটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি একটা ইউজার ইন্টারফেস, যেখান থেকে আমি আমার বিপিএসটা বোর্ড শাটডাউন, রিসেট, রিস্টার্ট, বিল, রিভিল এগুলো করতে পারবো। সো আমরা এখন এখানে যাব, আমাদের কাছে কি লগইন পাসওয়ার্ড চলে আসছে কিনা এটার জন্য আমরা ওয়েট করতেছি। এটা একটা সার্ভিস। ওকে, এখানে ওকে এখনও আমার এই জিনিসটা সেট আপ হচ্ছে। সো আমরা যদি অপশনে যাই, অপশন থেকে আমরা চাইলে বিএনসি এনেবল করে দেখে নিতে পারবো যে আমাদের উইন্ডোজের কী অবস্থা। ব্রাউজ বিএনসি, এই যে আমার উইন্ডোজটা গেটিং রেডি মানে সেট আপ হচ্ছে।
এটা যখন সেট আপ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আমাদের লগ ইন ইনফরমেশনটা পেয়ে যাব। ওকে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি উইন্ডোজটা সেট আপ অলমোস্ট ডান। আমরা এখন লগ ইন ইনফরমেশনের জন্য ওয়েট করতেছি। এই যে আমাদের সেট আপটা অলরেডি ডান। সো আমরা এখন আইডি পাসওয়ার্ডের জন্য ওয়েট করতেছি। দেখি, আর এখান থেকে যদি আমরা দেখি রিলোড করি, সেক্ষেত্রে আমাদের উইন্ডোজের নামটা চলে আসছে। হ্যাঁ, মানে আমরা আরডিপি যে নামটা দিছি সেটা চলে আসছে। আর আমি চাইলে এখান থেকে আমার যে এই যে লগ ইন প্যানেলটা আছে, হ্যাঁ, এই প্যানেলটার ইনফরমেশান আমি চাইলে এখান থেকে রিসেট করতে পারবো। ঠিক আছে, সো আমরা লগ ইন ইনফরমেশানটা অলরেডি চলে আসছে। আমরা দেখে নেব, এই যে আমাদের আরডিপির লগ ইন ইনফরমেশানটা চলে আসছে। এখন আমরা এইটা কপি করে জাস্ট পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের আরডিপিতে লগ ইন করে আমাদের কার্যক্রম শুরু করতে পারবো। সো এই হচ্ছে আমাদের মানে আগের সিস্টেমটার থেকে নতুন সিস্টেম আপডেট সিস্টেমটা আরও ইজিলি, এটার জন্য আমাদের এই ভিডিওটা করা। আগের সিস্টেমে অনেক জটিলতা ছিল, উইন্ডোজ সেট আপের ক্ষেত্রে সময় লাগতো, এবং এই সিস্টেমটা আরও ফাস্ট। সো এই ছিল আজকের মতো কি বলে টিউটোরিয়াল। আমরা নেক্সট ভিডিওতে দেখব লিনাক্স বিপিএস ক্রিয়েশন বা লিনাক্স বিপিএস অর্ডার নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, টাটা।